ছোট্ট বন্ধুরা, এখন আমরা ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করছি। ভয়েস চেঞ্জের অনেকগুলো নিয়মই দেখিয়েছি, আরও কতগুলো বাকি আছে, সেগুলো আমি আজকে দেখিয়ে আজকে ভয়েস চেঞ্জ শেষ করে দেবো। দেখো, ভয়েস চেঞ্জে মোডাল ভার্বের ভয়েস চেঞ্জ করতে হলে কী নিয়ে? মোডাল ভার্ব আশা করি তোমরা জানো। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, অট টু, ইউজ টু, এগুলো সব মোডাল ভার্ব। এই মোডাল ভার্ব দিয়ে ভয়েস চেঞ্জ করতে হলে কী নিয়ম হবে? প্রথমে সাবজেক্ট আনবো, তারপরে মোডাল যেটা আছে সেটাকে বসাবো, তারপরে বি ভার্ব নিজে বসবে, তারপরেই ভার্বের থার্ড ফর্ম বসে যাবে। এই নিয়ম কটা ফলো করতে পারলেই মোডাল ভার্ব খুব ইজি। যেমন আমি দেখিয়ে দিয়েছি কি, আই ক্যান ডু ইট। আই ডু ইট করলে ইট ইজ ডান বাই মি, কিন্তু ক্যান আছে। ক্যান থাকলে কী হবে? প্রথমে সাবজেক্ট ইট বসালাম, তারপরে মোডালটাকে নিয়ে এলাম ইট ক্যান, বি নিজে চলে এলো, বি ডু ভার্বের থার্ড ফর্ম হচ্ছে ডান বাই মি, তাহলে গোটাটা দাঁড়ালো ইট ক্যান বি ডান বাই মি। তেমনি আই কুড ডু ইট, ইট কুড বি ডান বাই মি। আই শ্যাল ডু ইট, ইট উইল বি ডান বাই মি। আইয়ের পর শ্যাল হয়েছে, কিন্তু ইটের পর উইল হয়ে গেল। আই শুড ডু ইট, ইট শুড বি ডান বাই মি। আরও যত মডেল আছে, আই মে ডু ইট, ইট মে বি ডান বাই মি। আই মাইট ডু ইট, ইট মাইট বি ডান বাই মি, সব একই নিয়মে চলবে। এবারে নেগেটিভ করতে হলে কী করতে হবে? কিছুই নয়। দেখো, আই ক্যান নট ডু ইট, তখন এখানে কী হয়ে যাবে? যখন ভয়েসে যাবে ইট ক্যান নট বি ডান বাই মি। তাহলে মোডাল ভার্ব শিখতে তোমাদের কোনো অসুবিধা নেই। সবসময় মনে রাখবে, প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে মোডাল, তারপরে বি ভার্ব, তারপরে বি ভার্ব নিজে, কিন্তু বি ভার্বের কোনো ফর্ম নয়, বি ভার্ব নিজে বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম। আই ক্যান ডু ইট, এইটা মনে রাখবে, তাহলে কিন্তু সবগুলোই তোমরা পারবে। এ তো গেল মোডাল ভার্ব। নেগেটিভের ক্ষেত্রেও সেই একই নিয়ম, আই ক্যান নট ডু ইট, ইট ক্যান নট বি ডান বাই মি। আমি একটা উদাহরণ দিয়ে দেখালাম, এবারে দেখাই কগনেট অবজেক্ট। কগনেট অবজেক্ট কাকে বলে? সমধাতুজ কর্ম। সমধাতুজ কর্ম কি না, ড্রেপ্ট ভার্ব আর অবজেক্ট একই থাকে, ক্রিয়া এবং কর্ম একই থাকে। যেমন ধরো, আই ড্রেমড এ ড্রিম, ড্রিমটাই ভার্ব হয়ে এসছে এখানে। তা আই ড্রেমড এ ড্রিম কী হবে? এ ড্রিম ওয়াজ ড্রেমড বাই মি। তেমনি হি র্যান এ রেস, এ রেস এটা অবজেক্টটা আগে চলে এলো সাবজেক্ট হয়ে। র্যান ওয়াজ রান, র্যানের থার্ড ফর্ম হচ্ছে রান, এ রেস ওয়াজ রান বাই হিম। এগুলো গেল সমধাতুজ কর্ম বা কগনেট অবজেক্ট। এবারে আসবো কোয়াসি প্যাসিভ ভয়েস। কোয়াসি প্যাসিভ ভয়েস কি? ভার্বটা দেখতে অ্যাক্টিভের মতন, কিন্তু ও মানের দিক থেকে কিন্তু ওটা প্যাসিভ। এগুলো একটু হয়তো তোমাদের শক্ত লাগবে, কিন্তু একটু অভ্যাস করলেই তোমাদের হয়ে যাবে। যেমন দেখো, লিখেছি অ্যাক্টিভে হানি টেস্ট সুইট, মধু টেস্ট মানে মধুর স্বাদ মিষ্টি, মধু খেতে মিষ্টি। হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, ভয়েস চেঞ্জটা এইখানে হয়ে গেল। তাহলে মধু হয় মিষ্টি যখন ইহার স্বাদ গ্রহণ করা হয়। হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, এটা তোমরা মুখস্থ করে নিতে পারো। একটা মুখস্থ করলেই তোমরা অন্যান্যগুলো সহজেই পারবে। আরেকটা উদাহরণ দিয়ে দিই, দি রোজ স্মেলস নাইস। কী হবে? দি রোজ ইজ নাইস হোয়েন ইট ইজ স্মেলড। দি রোজ ইজ নাইস হোয়েন ইট ইজ স্মেলড, এইখানে আমরা ভয়েস চেঞ্জ করছি। স্মেল এটা দেখতে অ্যাক্টিভের মতন, কিন্তু এর মান প্যাসিভের মতন মান, সেই জন্যে এটা কোয়াসি প্যাসিভ ভয়েস বলে। আবার কতগুলো অ্যাক্টিভ ভয়েস আছে যেগুলোর মধ্যে কোনো অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকে না, সেগুলো আমরা কেমনভাবে করব? যেমন একটা উদাহরণ দিয়ে দেখাই, অ্যাক্টিভে আছে দি বুক ইজ প্রিন্টিং, এর মধ্যে কোনো অবজেক্ট নেই, তখন আমরা কি করব? দি বুক ইজ বিং প্রিন্টেড, দি বুক ইজ প্রিন্টিং, এটা হয়ে গেল দি বুক ইজ বিং প্রিন্টেড। দি কাউ ইজ মিল্কিং, দি কাউ ইজ
বিং মেল্ট। এইরকম বিভিন্ন ধরনের নিয়ম আছে, আরও কিছু নিয়ম আছে তোমাদের আজকে দেখিয়ে দিই, সেগুলো তোমরা একটু আয়ত্ত করে নেবে, তাহলে ভয়েস চেঞ্জের পুরোটা তোমরা শিখে যেতে পারবে। কতকগুলো ভয়েস চেঞ্জের পর কতকগুলো ভার্ব আছে, তারপরে বাই এটা বসে না, বাইয়ের বদলে অন্য কিছু প্রিপোজিশন বসে, সেইগুলো তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে। যেমন গোটা কতক আছে এমন কিছু নয়, একটু পড়ে নিলেই আয়ত্ত হয়ে যাবে। আই নো হিম, হি ইজ নোন বাই মি হওয়া উচিত ছিল, কিন্তু আমরা করব হি ইজ নোন টু মি, এখানে বাইয়ের বদলে টু বসাবো। রাম ম্যারিড সীতা, সীতা ওয়াজ ম্যারিড বাই রাম হওয়া উচিত ছিল, কিন্তু বাই রাম বসাবো না, আমরা টু রাম বসাবো। সীতা ওয়াজ ম্যারিড টু রাম। হিজ কন্ডাক্ট শকড মি, আই ওয়াজ শকড অ্যাট হিজ কন্ডাক্ট, এখানে বাইয়ের বদলে অ্যাট বসাবো। দেখো, টিয়ার্স ফিল্ড আর আইস, হার আইস ওয়ার ফিল্ড উইথ টিয়ার্স, এখানে বাই টিয়ার্স করলে ভুল হয়ে যাবে, এখানে আমরা উইথ বসাবো। এবারে আসছি রিফ্লেক্সিভ অবজেক্টকে নিয়ে। যদি রিফ্লেক্সিভ অবজেক্ট মানে রিফ্লেক্সিভ সম্বন্ধে তোমরা পরিচিত, সেলফ প্রোনাউন যেগুলো হয়, সেইগুলো যদি অবজেক্ট হয় তারা কোনোদিনই কিন্তু সাবজেক্ট হতে পারে না। ভয়েস চেঞ্জের নিয়ম হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করা, কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন যদি অবজেক্ট হয় তখন সেটা সাবজেক্ট হতে পারে না। হি কিল্ড হিমসেলফ, এখানে হিমসেলফ কখনোই সাবজেক্ট হবে না, তাহলে আমরা কি করে করব? হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, ব্যাস এইটুকুই, এটা আরও সোজা। দে প্রেজ দেমসেলভস, দে ওয়্যার প্রেজড বাই দেমসেলভস, ভয়েস চেঞ্জের সব নিয়মই থাকবে, শুধু সেলফ প্রোনাউন কখনো সাবজেক্ট হিসেবে নিজে নিজে ব্যবহার হতে পারে না, কোনো জায়গাতেই ব্যবহার হতে পারে না, এখানেও ব্যবহার হবে না। হি কিল্ড হিমসেলফ, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। দে প্রেজ দেমসেলভস, দে ওয়্যার প্রেজড বাই দেমসেলভস। এবারে আসছি কতকগুলো ভয়েস চেঞ্জের এরম নিয়ম আছে সেখানে বাইয়ের কোনো প্রয়োজন হয় না, বাইয়ের প্রয়োজন ছাড়াই সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। যেমন ধরো, আই লস্ট মাই পেন, আমি আমার পেনটা হারিয়েছিলাম, তাহলে মাই পেন ওয়াজ লস্ট, এই যে বাই মি কথাটা, এটা দেবার কোনো দরকার নেই, মাই পেন ওয়াজ লস্ট। তেমনি দি পুলিশ অ্যারেস্টেড দ্য থিপ, আমরা লিখব দি থিপ ওয়াজ অ্যারেস্টেড, বাই দ্য পুলিশ লেখার দরকার নেই, কেননা থিপকে অ্যারেস্ট করে পুলিশরাই, সুতরাং দি পুলিশের আর প্রয়োজন হয় না। সামওয়ান স্টোল মাই পেন, মাই পেন ওয়াজ স্টোলেন বাই সামওয়ান, এটা দেবার দরকার নেই, মাই পেন ওয়াজ স্টোলেন, আমার পেনটা চুরি হয়ে গেছিল, তার মানেই কেউ না কেউ নিয়েছিল, তাহলে বাই সামওয়ান দেবার আমার কোনো দরকার নেই। এবারে আমি কতগুলো আনকমন ভয়েসেস নিয়ে আলোচনা করছি। যেমন ধরো, যদি ইনফিনিটিভ থাকে টু রিড, এরকম সিজ টু রিড দিস বুক, এটা দেখেই তোমার কেমন লাগবে, কারণ এর আবার ভয়েস চেঞ্জ কী করে আমরা করব। নিয়ম হচ্ছে দিস বুক, প্রথমে চলে এলো দিস বুকের পর বি ভার্ব বসালাম, এইখানে টু রিডের জায়গাটায় আমরা ভয়েস চেঞ্জ করব, টু বি রেড বাই সি আছে, হার হবে, দিস বুক ইজ টু বি রেড বাই হার। আর একটা বললে তোমরা বুঝতে পারবে, আই অ্যাম নট টু ব্লেম ইনফিনিটিভ ফর দ্য লস, কী হবে? আই অ্যাম নট টু বি ব্লেমড ফর দি লস। এইগুলো তোমাদের দেখে দেখে আয়ত্ত করতে হবে, মানে বিভিন্ন ধরনের ভয়েস চেঞ্জ করা যায়। আমি সবগুলোরই দুটো একটা করে উদাহরণ দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আগে আমি ইনফিনিটিভ দিয়ে দেখালাম, এবারে আমি জেরান্ড দিয়ে দেখাবো। জেরান্ড থাকলে তোমরা কি করবে? আই স হিম ওপেনিং দ্য বক্স, তোমাদের মধ্যে অনেকেই এটা করে দেবে, আই স হিম হি ওয়াজ সিন বাই মি ওপেনিং দ্য বক্স, এইটা ভয়েস চেঞ্জের আসল নিয়ম অনুযায়ী এটাই হয়, কিন্তু এটা এখানে এরকম হবে না, এটা এই ওপেনিং জেরান্ড আছে এইখানে আমাকে চেঞ্জ করতে হবে। কী হবে? আই স কি দেখলাম? দি বক্স, আমি দেখলাম বাক্সটা বিং ওপেনড বাই মি। আই স দ্য বক্স
বিং ওপেনড বাই হিম। আই স হিম, আমি তাকে দেখলাম বাক্সটা খুলতে। আমি দেখেছিলাম বাক্সটাকে খোলা হচ্ছে তার দ্বারা। ভয়েস চেঞ্জ হয়ে গেল। তেমনি আই ফাউন্ড হিম লাফিং অ্যাট হার। তাহলে আই ফাউন্ড হার, আমি তাকে দেখলাম। বিং লাফড অ্যাট, এখানে লাফ অ্যাটটা হচ্ছে গ্রুপ ভার্ব। লাফ অ্যাট মানে হচ্ছে ঠাট্টা করা। লাফ অ্যাট বাই, কে করছে না হিম, বাই হিম। আই ফাউন্ড হিম বিং লাফড অ্যাট বাই হিম। এবারে আসছি কমপ্লেক্স সেন্টেন্সে। কমপ্লেক্স সেন্টেন্স কি না জটিল বাক্য, যার মধ্যে একটা মেন ক্লজ থাকে, এক বা একাধিক সাব ক্লজ থাকে। এবারে সাব ক্লজে যদি ভয়েস চেঞ্জ করা যায়, যত জায়গায় করা যাবে তত জায়গাতেই করতে হবে, আর তা না হলে করার দরকার নেই। যেমন প্রথম বাক্যটা দেখো, হি সেড দ্যাট ইউ ডিড ইট। ইউ ডিড ইটটা তোমরা খুব সহজ হয়ে গেছে তোমাদের কাছে। ইট ওয়াজ ডান বাই ইউ। হি সেড, এইটা আমাকে যোগ করতে হবে। তখন কি করব, একটা ইটকে ধার করবো, ইন্ট্রোডাক্টরি একটা ইট দিলাম। ইট ওয়াজ সেড বাই হিম, এই অংশটা হয়ে গেল। দ্যাট, দ্যাট বসে গেল। ইট ওয়াজ ডান বাই ইউ, এই অংশটার ভয়েস চেঞ্জ এইখানে করলাম, এইখানটায় হলো। তাহলে আমাকে কি করতে হলো, একটা ইন্ট্রোডাক্টরি ইট এখানে আনতে হলো। তেমনি পরেরটা দেখো, হি সেড দ্যাট ইউ ওয়্যার ইল। ইউ ওয়্যার ইল, এর কিন্তু ভয়েস চেঞ্জ করা যায় না, সুতরাং আমার দরকারও নাই। কি করব, ইট ওয়াজ সেড বাই হিম, আমার ভয়েস চেঞ্জ হয়ে গেল। তারপরে যা আছে পরপর বসিয়ে দিলাম, দ্যাট ইউ আর ইল। আরেকটা দেখিয়ে দিলে তোমাদের সুবিধা হবে। হোয়াট উই ক্যান নট কিওর উই মাস্ট এন্ডিওর। যেটা আমরা ঠিক করতে পারি না সেটা আমাদের সহ্য করতে হয়। এটা ভয়েস চেঞ্জ কী হবে, হোয়াট ক্যান নট বি কিওর্ড মাস্ট বি এন্ডিওর্ড। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স এরমভাবেই একটু একটু করে আয়ত্ত করো। একবারে তো হবে না, আমি একবারে করতেও বলছি না, করবে। ভয়েস চেঞ্জ মোটামুটি সবগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম। এইগুলো এবারে প্র্যাকটিস করো, নিজেরা অভ্যাস করো। আর 11-12-এর ছাত্রছাত্রী আছো, তাদের জন্যে আমি রিডিংটা মানে টেক্সট বুক বা ড্রামা বা র্যাপিড রিডার যেটা শেক্সপিয়ার আছে, ওটা আমি একটু একটু করে পড়াবো। তোমরা যদি ভালো লাগে তাহলে শুনবে, শুনলে আমার মনে হয় তোমাদের অনেক উপকারে লাগবে। আর কতগুলো ওয়ার্ড নোটস যেগুলো তোমাদের আটকাবে সেগুলো আমি দেখিয়ে দেবো। আর সবচেয়ে বড় কথা কি না, যদি পড়াটা অভ্যেস করো, পড়াটাকে ভালোবেসে পড়ো, তাহলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তাহলে আজকে এখানেই শেষ করছি। তোমাদের সপ্তাহে 2 দিন 4 দিন আমি টেক্সটটা শেষ করে দেবো, আস্তে আস্তে একটা একটা করে গল্প পড়িয়ে। তারপরে আর গ্রামার 3 দিন আমার চলতে থাকবে। আজকে এখানেই শেষ করছি।